চট্টগ্রামের চান্দগাঁও থানায় আসামির মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত করবে মেট্রোপলিটন পুলিশ। থানার কর্মকর্তাদের দাবি, সব নিয়ম মেনেই ওই আসামিকে হাজতে রাখা হয়েছিল। মঙ্গলবার রাত 12টার দিকে ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেপ্তার করা হয় জুয়েল নামে ওই আসামিকে। পুলিশের দাবি, বুধবার ভোরে আত্মহত্যা করেন তিনি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। চট্টগ্রামের চান্দগাঁও থানার সিসি ক্যামেরার এই ফুটেজ বুধবার ভোরের। হাজতের ভেতরে পায়চারি করতে দেখা যায় জুয়েল নামে গ্রেপ্তার এক আসামিকে। কিছুক্ষণ পরই তাকে টয়লেটের জানালার গ্রিলের সঙ্গে ঝুলতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, ডাকাতির প্রস্তুতির মামলায় চাঁদগাঁওয়ের খেজুরতলা থেকে জুয়েলকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়। বুধবার ভোরে আত্মহত্যা করেন তিনি। ওসির দাবি, নিয়ম মেনেই হাজতে রাখা হয়েছিল জুয়েলকে। ডাকাতি প্রস্তুতি মামলা কোতোয়ালি থানার একটা মামলায়, যেহেতু এখানে ওয়ারেন্ট, তার বাড়ি ছিল এখানকার সে লোকাল খেজুরতলা, ওই মামলার ওয়ারেন্টে তাকে আমরা গত রাত্রে 12টার দিকে গ্রেপ্তার করে থানায় 12:25 তাকে জিডি মোতাবেক তাকে ইন করানো হয়। স্বজনরা জানিয়েছেন, বেশ কয়েকটি মামলায় পুলিশের নজরদারিতে ছিলেন জুয়েল। এছাড়া একটি অটোরিকশার দেনা টাকার জন্য চাপে ছিলেন। বাইরে 1,45,000 টাকা ছাপ দিছে কোম্পানি। আমার অটোরিকশার 1,45,000 টাকা ছাপ দিছে আমার বাইরে। আমার ভাই এই টাকার জন্য বলতেছে, আমার তো বাবা নাই, বড় একটা ভাই নাই, আমি তো ওই পথের থেকে ভালো হয়ে গেছি। সপ্তাহখানেক আগে ও একটা অটোরিকশা খাওয়াইছে, অটোরিকশা চালাইতাম। তো ওই আপনার ইয়াকুবনগর আছে না, ইয়াকুবনগর, ওখান থেকে অটোরিকশাটা চুরি হয়ে গেছে। কোম্পানি ওকে ছাপ দিছে 1,45,000 জন্য। এই ঘটনায় কারো দায়িত্ব অবহেলা আছে কিনা সে বিষয়ে অনুসন্ধান চালাবে সিএমপি। থানায় এসে আমরা এই জুয়েলকে হ্যাঙ্গিং অবস্থায় দেখতে পাই এবং সমগ্র সিসিটিভি ফুটেজ পর্যালোচনা সহ সবকিছু যতটুকু জানতে পারি যে সে আসলে আত্মহত্যা করেছে। চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতি সহ নানা অভিযোগে 6টি মামলা রয়েছে জুয়েলের বিরুদ্ধে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।